শুনুন। কি হয়েছে মেম সাহেব? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। এখনই ঠিক করে দিচ্ছি। খুবই সুন্দর। এক একটা পার্টস নাগিনার মতন নিজের জায়গায় ফিট আছে। তবে গাড়িটা চলছে না কেন? এখনই ঠিক করে দিচ্ছে সোনা। ছাড়ো, 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 শয়তান! আমি ভিজে কাপড়টা ছেড়ে ফেলেছি, কিন্তু আমার জন্য আপনার অনেক ঝামেলা হয়েছে। না না, ঝামেলার কি? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কোথায় যাচ্ছেন? বম্বে। কালকে একটা ইন্টারভিউ আছে। কোন কোম্পানিতে ইন্টারভিউ আছে? একটা অনেক বড় ফার্ম আছে, সিনা অ্যান্ড সিনা। মে আই কাম ইন স্যার? কাম ইন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ইয়াং ম্যান। এমনিতে তো তোমার ঠিকঠাকই মনে হচ্ছে, তবু এই বয়সে তোমার শ্বাসের কষ্ট। স্যার, ব্যাপারটা যদি তাই হয় তাহলে আমি ব্যাপারটা মেনে নিচ্ছি। কি বলতে চাইছো? স্যার, এই বিল্ডিংয়ের সব লিফট খারাপ হয়ে গেছে। ও মাই গড! তাহলে এই 17 তলা তুমি সিঁড়ি দিয়ে উঠে এলে? ইয়েস স্যার। তো আন্দাজ করে বলো, এই 17 তলা পর্যন্ত কতগুলো সিঁড়ি আছে? স্যার, যে লক্ষ্যে পৌঁছাতে চায় সে কখনো সিঁড়ি গোনে না। স্প্লেন্ডিড! তুমি অনেক উপরে যাবে। থ্যাংক ইউ স্যার। মোনা ডার্লিং, ইয়েস ডার্লিং। প্লিজ কাম। হ্যাঁ, এ হলো মিস্টার অরুণ। হ্যালো। ডার্লিং, এর অ্যাপ্লিকেশনের ব্যাপারে তোমার কি ওপিনিয়ন? ওয়েল, এনার বায়োডাটা আর বাকি ডিটেলস দেখে এনাকে জবে রাখা যেতে পারে। গুড। কনগ্রাচুলেশনস ইয়াং ম্যান, ইউ হ্যাভ গট দ্য অ্যাপ্রুভাল অফ মাই ওয়াইফ, দ্য ভাইস চেয়ারম্যান অফ দিস ফার্ম। তুমি আজ থেকে জয়েন করতে পারো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। শোন, আজ শনিবার, ব্যাংক থেকে 25,000 টাকা তোল। শোন, রবিবারের রেসে 25,000 লাগিয়ে 5 লাখ কামিয়ে নে, আর সোমবারে ব্যাংকে 25,000 টাকা ভরে দিবি। ব্যাস ব্যাস, যদি আমি রেসে হেরে যাই তাহলে জেলের ঘানি আমাকে ঘোরাতে হবে। আরে তুই জেলে যাবি বললেই হলো নাকি? তাহলে তোর এই বন্ধু তোর কোন কাজে লাগবে? হ্যাঁ, হাত মেলা। আরে হাত মেলা। এখন আমার ইজ্জত তোমার হাতে আছে। এখন তুমি একজন যে আমাকে বরবাদ হওয়ার হাত থেকে বাঁচাতে পারো। যদি আমি ব্যাংকে 7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে না পারি তাহলে আমাকে জেলে যেতে হবে। আমার ঘর বরবাদ হয়ে যাবে। একজন যুবতী মেয়ের বাবাকে দয়া করো আরে সাধুরাম। আরে আরে আরে, দয়া তো ভিখারিদের ওপর দেখানো হয় দিন দয়াল। তুই আমার বন্ধু বলে কথা, প্রিয় বন্ধু। একজন বন্ধু হয়ে অন্য বন্ধুকে কি করে সব্যশান্ত হতে দেখি? হ্যাঁ, কি করে দেখি বলতো? আয় আয় আমার সাথে। এখন বন্ধুত্বটাকে আত্মীয়তায় বদলে ফেলি, চল। আত্মীয়তা? হ্যাঁ, আয় আমার বুকে আয়। তোর শালিনীকে আমার বাড়ির লক্ষ্মী বানিয়ে দে বন্ধু। সাধুরাম, বলো না সাধুরাম যে বন্ধুর মেয়ে নিজের মেয়ের মতোই হয়। আরে ভক্তের ওপর দয়া করো দীনদয়াল। যখন তোর মেয়ের গর্ভ থেকে আমার মেয়ের জন্ম হবে তখনই তো বুঝবো মেয়ের মূল্য কি। এখনো তো আমার বিয়েই হয়নি, আমি এই মধুর সম্পর্কটা কি করে বুঝবো বল? সাধুরাম, হ্যাঁ, আমার অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে ঠিকই, কিন্তু এত নিচে আমি হয়ে যাইনি যে আমার নিজের মেয়েকে বেঁচে দেবো। সর্বনাশ! হ্যাঁ, ওর সাথে আমার বিয়ে দিয়ে তুই মোটা টাকার মালিক হয়ে যাবি। হ্যাঁ, যদি রাজি না হোস তাহলে তোর জেল যাওয়ার পর তো সুন্দরী মেয়ে প্রতি রাতে বিক্রি হতে থাকবে টাকার বদলে নানান লোকের হাতে। একদম না, শালিনী মরে যাবে কিন্তু নিজের ইজ্জতকে কখনোই বেচবে না। অপরাধ আমি করেছি, তাই এর শাস্তি আমি ভোগবো।
দিন দয়াল, আমিও এমন ফাঁদ পেতেছি, তোর পাখি একদিন এসে ঠিক ফাঁসবে। বাবা, তোমায় তোমার বাচ্চাদের দিব্যি, দরজা খোলো বাবা। এইদিকে এদিকে আয়। এটার উপর ওঠ, উঠে দেখ বাবা কি করছে। দিদি দিদি, বাবা তো ফাঁসি লাগাচ্ছে। চলে যা, তোরা সব এখান থেকে চলে যা। কখনোই নয় বিকি, তুই ওপর থেকে ছিটকিটা খুলে দে। বাবা, কেন তোরা আসলি? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে তোরা, আমাকে ছেড়ে দে, আমাকে মরতে দে, আমাকে মরতে দে, ছেড়ে দে। কি হয়েছে নাকি তোমার? আমাকে মরতে কেন দিলি না মা? আমার বেঁচে থাকার অধিকার নেই। কিরকম কথা বলছো বাবা? তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কে আছে? এরকম করার আগে এটা তো ভেবে দেখতে যে তুমি চলে গেলে আমাদের কি হবে। আমি ব্যাংক থেকে 25,000 টাকা তছরূপ করেছি। 25,000? হ্যাঁ, 25,000। আর ওই সমস্ত টাকা আমি রেসে হেরে গেছি। রেসে? হ্যাঁ, এখন আমার নিশ্চয়ই জেল হবে। আর তারপরে তোদের সবাই চোর দীনদয়ালের বাচ্চা বলবে। এটা আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, পারবো না। এরকম পরিস্থিতি আসবে না বাবা। মোনা ডার্লিং, আমার জীবনের বাকি কটা দিন আমি তোমার সাথেই কাটাতে চাই, কিন্তু তোমার জেদের জন্যে কতকটা বাধ্য হয়েই আমায় লন্ডন যেতে হচ্ছে। ডার্লিং, আমি চাই তুমি অনেক দিন ধরে বাঁচো, কিন্তু তোমার ঠিক হয়ে যাওয়াটা দরকার। তোমার মুখের কথা যেন ফলে। একটা কথা তো বলতে আমি ভুলেই গেছি। কোন কথা? আমাদের অরুণকে বলো ওর কাজে খুশি হয়ে আমি ওকে ম্যানেজার থেকে কোম্পানির ডাইরেক্টর বানিয়ে দিয়েছি। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। সুইটার, পুরো 3 দিন হয়ে গেছে তোমাকে দেখিনি। 3 দিন এমন লাগলো যেন 3 জনম হয়ে গেছে। এখন তো 3 পলকও তোমার থেকে দূরে থাকতে পারবো না। 3 পর? আমি তো তোমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবো না। সত্যি? কিন্তু ভাবো, সিনা সাহেবকে লন্ডনে পাঠানো ছিল, আর ওনার অ্যাবসেন্সে ওনার বিজনেস ম্যাটার্সগুলো দেখার ছিল। সেটা পরে দেখো, আগে মন ভরে তোমাকে দেখতে দাও। তুমি তো সবকিছু দেখেছো অরুণ, এখন আর আমার কাছে এমন কি আছে যেটা তুমি দেখতে চাও? তোমার মন, যেটা সমুদ্রের থেকেও বেশি গভীর, যেটা মাপার জন্য এক জনম অনেক কম। আমি তোমাকে একটা ভালো খবর শোনাতে চাই। তুমি ম্যানেজার থেকে কোম্পানির ডাইরেক্টর হয়ে গেছো। মোনা, তোমার ভালোবাসা ঋণে পরিণত হচ্ছে, আর আমি বুঝতে পারছি না তোমার ঋণ কিভাবে শোধ করব। আই এম সো হ্যাপি ফর ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ। বাহ, কি ফিল্মি লাভ সিন জমিয়েছে। ইউএস কাউন্ট্রেল, বিনা অনুমতিতে আমার কেবিনে কিভাবে এলে তুমি? রাগ করো না অরুণ বাবু, রাগ করো না। যতক্ষণ হিন্দি ফিল্মে কোনো ভিলেন চলে না আসে, ততক্ষণ কাহিনীতে কোনো মজা আসে না। বাহ মোনা দিদি, বাহ, দারুণ ব্যাপার। বিয়ে অন্য কোথাও আর প্রেম করা অন্য জায়গায়। টাকা ছড়িয়ে চাকর বানানো তোমার কাছ থেকে শেখা উচিত। স্টপ ইট বাস্টার্ড! কি করছো অরুণ? আমি প্রাণে মেরে ফেলে দেবো। স্টপ ইট। অরুণ বাবু, এই ঘুষের জবাব দিতে আমি সমস্ত অফিসকে এখানে ডাকতে পারি, কিন্তু আমি ওই কুত্তাদের দলে নই অরুণ, যে মালিকের ঘরে হামলা করে খাবার খেয়ে নেয়। সন্দেহ তো আমার আগেই হয়েছিল, কিন্তু আজকে আমি প্রমাণ পেয়ে গেছি। বেচারা সিনা সাহেব লন্ডন গেছে হার্টের চিকিৎসার জন্য। ব্যাস, শুধু ওনাকে ফেরত আসতে দাও, তারপর তোমাদের প্রেম কাহিনীর। হ্যাঁ হ্যাঁ, শুনিয়ে দিও সেই গল্প। আমিও চাই সিনা সাহেব জেনে যাক যে আমি মোনাকে কতটা ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করতে চাই। নাও গেট আউট অর আই উইল পুট ইউ আউট। যাচ্ছি যাচ্ছি অরুণ বাবু, এখন দেখাটা সিনা সাহেব লন্ডন থেকে ফিরে আসলেই হবে। একটা কুকুরের মুখ থেকে পড়ার টুকরো একটা বিড়ালের ভাগ্যে গিয়ে পড়ল।
গেট আউট, আই সে গেট আউট। বাই বাই। চাও। এটা তুমি কি করলে অরুণ, কি করলে? সেটাই যেটা আমাকে অনেক আগেই করা উচিত ছিল। মোনা, এইভাবে লুকিয়ে চুরিয়ে দেখা করাটা আমার আর ভালো লাগছে না। তোমার এটা কি ভালো লাগবে কি একজন ভদ্রলোক মরার আগেই মরে যান? মিস্টার সিনহার এর আগে 2 বার হার্ট অ্যাটাক এসেছে। তুমি কি একটু অপেক্ষা করতে পারবে না যে ওনার 3rd অ্যাটাকটা এসে যাক? যাতে তুমি সিনহা সাহেবের সব সম্পত্তি লুটতে পারো। কেন? এক্স্যাক্টলি। টাকা টাকা টাকা। মোনা, তোমার এত টাকার খিদে কেন বলতে পারো? আমিও একটুখানি খাবার খাওয়ার জন্য অনেক কষ্ট করেছি। আমিও একদিন গরিব ছিলাম। না অরুণ, তুমি সেই ভুক আর অভাব দেখোনি। যা যা আমি দেখেছি, একটা মহিলার একা থাকার সমাজের থেকে লড়া একটা পুরুষের লড়াই থেকে অনেক বেশি মুশকিল হয়। তুমি একটা পুরুষ, তাই তুমি ফুটপাতে রাতে থাকতে পারো, কিন্তু একটা মহিলার জন্য এটা সম্ভব নয়। কেননা রাতের অন্ধকারে বাজার, গলিতে, গলির সব কোনায় কোনায় মহিলার শরীরকে তছনছ করার জন্য একটা না একটা শয়তান দাঁড়িয়েই থাকে। তাই 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 মহিলাকে মজবুত দেওয়ারের ঘর চাই, একটা সাহারা চাই। তুমি সমুর পরে হাত তুলে আমার ঘরের দেওয়ালগুলো ভেঙে দিয়েছো। ও, আজ আমি বুঝতে পারছি যে তুমি সিনহা সাহেবের টাকাকে আমার থেকে বেশি ভালোবাসো। মোটেই নয়। এখনো সেই পরীক্ষার সময় আসেনি অরুণ, যেদিন আমার সম্পত্তি আর তোমার মধ্যে একজনের তরফে যেতে হবে।